ইফতারিতে যদি বেগুনি না থাকে তাহলে ইফতার সম্পূর্ণ হতেই চায় না। আসসালামু আলাইকুম, মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একদম পারফেক্ট মুচমুচে বেগুনি কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সাথে তো সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছেই। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বেগুনি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মানে 1.5 কাপ আমি এখানে বেসন নিয়েছি। আর বেসনটা আমি আগে থেকে স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর সেই সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ একটু করে জিরে ও ধনের গুঁড়ো। আর ঝালের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা যদি যদি আপনারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা হালকা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর সেই সাথে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর ভাজা জিনিসে লবণের পরিমাণটা হালকা একটু কম দিতে হবে, কারণ ভাজার পরে দেখা যায় লবণটা বেশি লাগে। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে আমি 2 টেবিল চামচ ভর্তি করে দিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ কালো জিরে অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, আর যদি না ভালো লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। কালো জিরার বদলে আপনারা এমনি আস্ত জিরাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে বেটার রেজাল্ট পাবেন। আর আমি একবারে পানি দিব না, অল্প অল্প পানি দিব। আর এটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন এরকম একটা সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, সেটা আমরা দেখেই বুঝতে পারছেন। ব্যাটারটা বেশি পাতলা হবে না। একটা আঙ্গুলটা আমি চুবিয়ে দেখিয়ে দিচ্ছি, যখন আঙ্গুলটা কিন্তু পুরোপুরিটা কাভার হয়ে গেছে তখনই বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে লম্বা লম্বা বেগুনগুলো নিয়েছি, আর বেগুনগুলো এরকম পাতলা করে আমি কেটে নিয়েছি। বেগুনগুলো পাতলা করে কেটে নেওয়ার পর আমি এখানে লবণ পানিতে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে বেগুনিগুলো খুবই ক্রিস্পি হবে। আর ভিজে রাখার পর 15 মিনিট পরে খুব ভালো করে ঠান্ডা পানিতে ওয়াশ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন বেগুনের গাগুলো একদমই ড্রাই। এতে কী হবে, ব্যাটারগুলো বেগুনের গায়ে খুব ভালো মতো লেগে থাকবে, আর বেগুনিগুলো ক্রিস্পি হবে আর ফুলকো হবে। যখন বেগুনিগুলো ভাজা হবে ঠিক আগ মুহূর্তে আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। বেগুনিগুলো যখন ভাজবেন ঠিক আগ মুহূর্তে বেকিং পাউডার অ্যাড করে দিবেন। বেকিং পাউডার অ্যাড করে দিয়ে অনেকক্ষণ রাখবেন না, ভাজার ঠিক 5 মিনিট আগে অ্যাড করে দিয়ে খুব ভালো মতো হ্যান্ড উইক্সের সাহায্যে এটা মিক্সড করে নিতে হবে। আমি এখন ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আর বেগুনিগুলো এভাবে ব্যাটারের ভেতরে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এক্সট্রা যে ব্যাটারটা সেটা এভাবে ফেলে দিতে হবে। আর চুলার আঁচটা একদমই আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। বেশি হাই ফ্লেমে রাখলে এটা খুব চট করে ব্রাউন কালার চলে আসবে, তখন ভেতরে যে বেগুনটা সেটা একদম কাঁচা থাকবে। এক এক করে সবগুলো বেগুনি আমি ভেজে নিব। 5 মিনিট পর বেগুনিগুলো উল্টে দিতে হবে। বেগুনিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না, এতে কিন্তু বেগুনিগুলো খুব ভালো মতো ফুলকো হবে না, আর ক্রিস্পিনেসটাও বজায় থাকবে না, নষ্ট হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার 5 মিনিট পর এটা উল্টে পাল্টে দেওয়ার জন্য। আর আস্তে আস্তে দেখেই বুঝতে পারছেন বেগুনিগুলো কিন্তু ফুলে উঠেছে, কতটা ফুলকো হয়েছে। আর এরকম গোল্ডেন ব্রাউন যখন হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি সবগুলো বেগুনি উঠিয়ে নিব। বেগুনিগুলো আমি একটি টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি। এতে কী হবে, বেগুনিগুলো যে এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে। দেখুন কতটা ইয়ামি লাগছে।
সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে আর বেগুনিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই সাউন্ড শুনে বুঝতে পেরেছেন যে বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর এভাবে যখন আপনার বেগুনিগুলো ভাজবেন মিনিমাম 1.5 ঘন্টা থেকে 1.5 থেকে 2 ঘন্টার মতো এভাবে ক্রিস্পি থাকবে, কোনো রকমই নষ্ট হবে না। আর ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করে থাকেন তাহলে প্রত্যেকটা রান্নাই খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর ভেতরটা কিন্তু একদমই সফট, উপরটা ক্রিস্পি আর ভেতরটা একদমই সফট, আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে যদি বেগুনি তৈরি করেন তাহলে একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন। আশা করছি বেগুনি তৈরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।